অনেকের প্রশ্ন, ইশরাক ও দুহার নামাজ কি একই? তাদের জন্য বলা যেতে পারে, হ্যাঁ, ইশরাকের নামাজ এবং সালাতুদ দুহা অর্থাৎ দুহার নামাজ মূলত একই ধরনের নামাজ, তবে এর সময়ের উপর ভিত্তি করে ভিন্ন নামে পরিচিত হয়। ইশরাকের নামাজ সূর্যোদয়ের কিছুটা সময় পর প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে আদায় করা হয়। এটি নফল নামাজ এবং 2 বা 4 রাকাত পড়া যায়। ইশরাকের নামাজের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং এই নামাজের অনেক ফজিলত রয়েছে। সালাতুদ দুহা অর্থাৎ দুহার নামাজ দিনের প্রায় মধ্যভাগের কাছাকাছি সময়ে সূর্যোদয়ের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর থেকে শুরু করে জোহরের আজানের আগ পর্যন্ত আদায় করা হয়। এটি 2, 4, 6 বা 8 রাকাত পর্যন্ত পড়া যায়। এই নামাজেরও অনেক ফজিলত রয়েছে এবং এটাকে আওয়াবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসা ব্যক্তিদের নামাজ বলা হয়ে থাকে। মূল পার্থক্য, ইশরাকের নামাজ সূর্যোদয়ের কিছুক্ষণ পর অর্থাৎ 15 থেকে 20 মিনিট পর পড়া হয়। সালাতুদ দুহার নামাজ সূর্যোদয়ের 1 থেকে 1.5 ঘন্টা পর থেকে জোহরের সময়ের আগ পর্যন্ত পড়া হয়। ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের দেহের 360টি অস্থির প্রত্যেকটির উপর সদকা রয়েছে এবং দুহা সময়ে 2 রাকাত নামাজ পড়া সমস্ত অস্থির জন্য সদকা হিসেবে পরিগণিত হয়। সহিহ মুসলিম 720। তাহলে ইশরাক এবং সালাতুদ দুহা একই ধরনের নামাজ, তবে সময়ের ভিত্তিতে তাদের ভিন্ন নাম দেওয়া হয়েছে। সুপ্রিয় শ্রোতা, আমরা সবাই চেষ্টা করব সালাতুদ দুহা, ইশরাক এই নামাজগুলো আদায় করার জন্য।